সালামু আলাইকুম। আহ, আমি ডক্টর ফাতেমাতুর জোহরা। আমি আজকে আমাদের হচ্ছে একটা ফ্রি লাইভ সেশন, মাস্টারিং কমিউনিকেশন ফর এমআরসিপি পেসেস ফ্রম পাসিং টু স্কোরিং হাই। যারা এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট আছেন, যারা হচ্ছে বিগিনার, এমআরসিপি পার্ট টু রিসেন্টলি পাস করেছেন, বা যারা হচ্ছে সামনে পেসেস দিবেন, হোপফুলি তাদের জন্য সেশনটা খুবই হেল্পফুল হবে। সো প্রথম যে স্লাইডটা আমি নিয়ে আসছি, এটা হচ্ছে যারা হচ্ছে একদম বিগিনার, যারা মাত্র এমআরসি পেপার টু পাস করেছেন, যারা পিসিসি প্রিপারেশন স্টার্ট করেনি বা পিসিসি প্রিপারেশন স্টার্ট করবেন। সো তাদের জন্য আমি এই স্লাইডটা মূলত, কারণ হচ্ছে এই সেশনটাতে যারা হচ্ছে একদম বিগিনার আছেন তারাও আছেন, এবং যারা হচ্ছে অলরেডি প্রিপারেশন স্টার্ট করেছেন বা ক্যান্ডিডেট আছেন তারাও আছেন। তো বিগিনারদের জন্য আসলে এই স্লাইডটা। তো আমরা জানি যে পেসএসএ হচ্ছে আমাদের টোটাল স্টেশন হচ্ছে 5টা স্টেশন থাকে। তো এই 5টা স্টেশনের মধ্যে প্রত্যেকটা স্টেশন হচ্ছে 20 মিনিটস করে থাকে, এবং আহ, প্রত্যেকটা স্টেশনের পরে হচ্ছে 5 মিনিটস করে কি থাকে, ইন্টারভেল থাকে আর কি। তো প্রথম যে স্টেশনটা থাকে, প্রথম স্টেশনে থাকে হচ্ছে একটা কমিউনিকেশন স্টেশন, যেটার টাইম হচ্ছে 10 মিনিটস। এরপরে যে স্টেশনটা থাকে সেটা হচ্ছে স্টেশন ওয়ানে দুইটা আবার সাব স্টেশন, একটা কমিউনিকেশন স্টেশন আর একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম থাকে। সো দুইটা স্টেশন হচ্ছে 10 মিনিটস 10 মিনিটস, এই হচ্ছে টোটাল 20 মিনিটস। সো এরপর হচ্ছে 5 মিনিটস এর একটা গ্যাপ থাকবে। সো স্টেশন টু তে থাকে হচ্ছে লং ক্লিনিক্যাল কনসালটেশন, যেটা হচ্ছে 20 মিনিটস। সো বিফোর এন্টারিং ইনটু লং ক্লিনিক্যাল কনসালটেশন ইউ উইল গেট 5 মিনিটস ফর ইউর প্রিপারেশন. So in MRCP basis, there are two long clinical consultation, uh, which is in station 2 and station 5. And in station 5, you will get second long clinical consultation. আচ্ছা, তারপর হচ্ছে স্টেশন থ্রি তে থাকে হচ্ছে কার্ডিওভাস্কুলার আর হচ্ছে নিউরোলজি। সো 10 মিনিটস 10 মিনিটস, এই হচ্ছে টোটাল 20 মিনিটস। এরপর হচ্ছে আবার 5 মিনিটস এর গ্যাপ। ওই 5 মিনিটসে আপনাকে আবার সেই 5 মিনিটস ইন্টারভেলের মধ্যে আপনাকে যেটা দেওয়া হবে, কমিউনিকেশনের সিনারিওটা। You will get the communication scenario outside the exam room. So you will get 5 minutes for your preparation. So in station 4, you will get your second communication station. And in station 4, there is abdominal station. So station 4 comprises of one communication station and one abdominal examination. So in station 5, I have already talked to you that in station 5, you are going to have your second long clinical consultation. So আমরা আজকে পেসিস এর মোস্ট ট্রিকি যে স্টেশনটা, সেটা হচ্ছে কমিউনিকেশন স্টেশন। সেই স্টেশনের কিছু টিপস এন্ড ট্রিক্স বা একটা সিনারিও নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব, কারণ হচ্ছে আমাদের দেখা যায় যে কমিউনিকেশন স্টেশনটা আসলে পাশ করার জন্য খুবই ভাইটাল। এখানে পেসেস পাশ করার জন্য এরকম না যে আপনাকে টোটাল অনেক মার্কস পেতে হবে। হ্যাঁ, ওভারঅল হচ্ছে আপনার 7টা স্কিল হচ্ছে অ্যাসেস করা হয়, ওই 7টা স্কিলে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনাকে হচ্ছে পাশ করতে হবে। তো সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে যে দেখা যায় যে ওভারঅল আপনার মার্কস অনেক বেশি আসতেছে। প্রিভিয়াসলি এরকমও হয়েছে, কিছু কিছু ক্যান্ডিডেটের মার্কস অনেক বেশি আসছে, বাট ওভারঅল তাদের ফেল আসছে। তো ডিউ টু পোর কমিউনিকেশন মার্ক। তো কমিউনিকেশন বেসিস পাশের জন্য খুবই ভাইটাল। এবং আমরা যারা এশিয়ান কান্ট্রিতে আছি, বাংলাদেশ, হ্যাঁ, তারপর হচ্ছে মানে এশিয়ান কান্ট্রির মধ্যে যারা আছি, এদের কমিউনিকেশন আসলে আমাদের কমিউনিকেশনটা ইউকে এর ক্যান্ডিডেটদের মতো ভাবে বিল্ড আপ হয়ে উঠছে না, কারণ যেহেতু আমরা আসলে রোগীদের সাথে ওভাবে কমিউনিকেট করি না। তো এই স্টেশনটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। তো জেনেসিস আপনাদের জন্য আমরা কিছু ব্যাচ স্টার্ট করেছি, রেগুলার ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো হোপফুলি আমাদের যে মেন্টর প্যানেল আছে, যারা সামনে পরীক্ষা দিবেন, হোপফুলি সবাই আপনাদেরকে হেল্প করবেন এবং আপনাদের জার্নিটা স্মুথ হবে। তো এই স্লাইডটাতে আমি যেটা এনেছি যে আমাদের
এই বেসিসে যে 7টা কোর ক্লিনিক্যাল স্কিল আছে, ইউ উইল বি অ্যাসেসড on the basis of 7 core clinical skills. So what are the 7 core clinical skills? যেটা কি A B C D E F G দিয়ে explain করা যায়. So A stands for physical examination, B stands for identifying physical sign, C stands for clinical communication, D stands for differential diagnosis. And E stands for clinical judgment, F stands for managing patient concern, and G stands for managing patient welfare. সো এটা হচ্ছে ওভারঅল যে কোন কোন স্টেশনে আপনার কোন কোন স্কিল অ্যাসেস করা হয়। একমাত্র হচ্ছে লং ক্লিনিক্যাল কনসালটেশনে 7টা স্কিলের উপরই আপনাকে কি করা হবে, অ্যাসেস করা হবে। বাকি স্টেশন গুলোতে এই 7টা স্কিলের মধ্যে কিছু কিছু স্কিল অ্যাসেস করা হয়। যেহেতু আজকে আমাদের মেইন টপিক হচ্ছে কমিউনিকেশন, সো ইন কমিউনিকেশন স্টেশন which skills are assessed? C, E, F, G. C stands for clinical communication, E stands for clinical judgment, F stands for managing patient concern, and G stands for managing patient welfare. So এটা একটা কমিউনিকেশন সিনারিও। যেহেতু আমাদের আজকে কোনো ক্যান্ডিডেট নাই, তাহলে রোল প্লে করার জন্য কোনো ক্যান্ডিডেট থাকলে তাহলে এটা ভালো হতো, বাট আমি একটু ডিসকাস করে যাব এইটা। তো কমিউনিকেশন স্টেশনে যখন আপনি এই ধরনের একটা সিনারিও আপনাকে দেওয়া হবে, ঠিক আছে, সাথে আপনাকে একটা পেপার দেওয়া হবে। সো অ্যান্ড ইউ উইল গেট 5 minutes for your preparation, and these 5 minutes are very very vital. So within these 5 minutes you have to go through the full scenario and you have to note it down in a page. আপনাকে ওই 5 মিনিটস এর মধ্যে সিনারিটা খুব সুন্দরভাবে পড়তে হবে, এবং আপনাকে যে পেজটা দেওয়া হবে ওই পেজের মধ্যে আপনাকে কি করতে হবে, সিনারিটা ইন শর্ট নোট করে নিয়ে যাইতে হবে। কি পয়েন্টস গুলা, যে যে জিনিসগুলো আপনি নোট ডাউন করবেন ব্ল্যাঙ্ক পেজটাতে, ইয়োর রোল, ঠিক আছে। সো ইয়োর রোল হিয়ার, ডক্টর ইন দ্য মেডিসিন ওয়ার্ল্ড, এইটা। তারপর হচ্ছে প্রবলেমটা কি দেখেন, ডিসকাস দ্য ম্যানেজমেন্ট প্ল্যান উইথ এ পেশেন্ট হু সাফার্ড অ্যান অ্যানাফাইলেকটিক রিয়াকশন, পেশেন্টের নাম আর হচ্ছে পেশেন্টের এজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পেশেন্ট আইডেন্টিফিকেশন পয়েন্ট। সো পেশেন্টের নেম আর এজ এটা লিখতে হবে। দেন আপনি সিনারিটা খুব দ্রুত গো থ্রু করবেন, যেটাকে স্কিম অ্যান্ড স্ক্যান রিডিং বলে, ঠিক আছে। কারণ সিনারিটা 5 মিনিট পর আপনার থেকে কি করা হবে, ওই সিনারি, যে সিনারিটা দেওয়া হবে ওই সিনারিটা কি করে হবে, নিয়ে নেওয়া হবে। So এরপর কিন্তু আপনি যখন হলে মানে রুমে ঢুকে যাবেন, তারপর কিন্তু আপনি আর সিনারিটা দেখতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে সিনারিটা রুমে ঢোকার আগে ইন শর্ট আপনাকে কি করতে হবে, লিখে নিয়ে যাইতে হবে, ঠিক আছে। যেমন আপনাকে কি কি টাস্ক দেওয়া আছে এখানে খেয়াল করে দেখবেন যে লাস্টে লাস্টে হচ্ছে টাস্ক দেওয়া থাকে যে হোয়াট ইজ ইউর টাস্ক, এই টাস্ক গুলো হচ্ছে আপনাকে কি করতে হয়, কমপ্লিট করে দিয়ে আসতে হয়। আর এই যে 4টা লাইন, এই 4টা লাইন হচ্ছে কমন, যে প্লিজ রিড দ্য সিনারি প্রিন্টেড বিলো, when the bell sounds enter the room, you have 10 minutes for your consultation with the patient or surrogate, you may make notes if you wish, where relevant assume you have the patient consent to discuss their condition with the relative or surrogate. তারপর লাস্টে যে 3টা লাইন থাকে এটাও সব কমিউনিকেশন সিনারিতে সেম, যে ডো নট এক্সামিন দ্য পেশেন্ট, ডো নট টেক এ হিস্ট্রি, any notes you make must be handed to the examiner at the end of the session. তো এই 4টা লাইন আর লাস্টে যে 3টা লাইন থাকে, এই 4টা লাইন আর 3টা লাইন হচ্ছে আপনি পড়বেন না। বাকি বাকি যে সিনারিতে লেখাটা থাকে এই সিনারি লেখাটা খুব সুন্দর করে পড়তে হবে, এবং কোনো পয়েন্টস যেন মিস না হয়। কারণ এখানে যদি আপনি আপনার টাস্ক মিস করে যান, দেন কিন্তু ইউ উইল স্টার্ট টু লুজ ইউর মার্কস। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এবং দেখা যায় কিছু কিছু সিনারিও অনেক বড় থাকে, যেমন এই সিনারিওটা কিন্তু খুব বেশি বড় না, বাট ইন রিয়েল এক্সাম সামটাইমস দ্য সিনারি আর টু বিগ, it's very difficult to read the scenario within the 5 minutes and note it down in the page. So you have to do skim and scan reading. ওকে, তো সিনারিটা খুব দ্রুত পড়বেন, পড়ে দেন হচ্ছে আপনি আস্তে আস্তে এরো এরো দিয়ে আপনার টাস্ক গুলো লিখে নিয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি রুমে ঢুকলেন,
দেন যেহেতু হচ্ছে কমিউনিকেশন স্টেশনে আপনার 10 মিনিটস থাকে, তো এখানে আপনাকে ভেরি সুইফট হতে হবে। হ্যাঁ, খুবই ফ্লুয়েন্ট হতে হবে। আপনাকে আপনার টাস্ক কমপ্লিট করে দিয়ে আসতে হবে, এবং ইউ হ্যাভ টু টক টু দ্য পেশেন্ট। ইউ হ্যাভ টু বিকাম ভেরি sympathetic and empathetic while throughout the conversation, and you have to answer the concern and queries that will be asked by the surrogate. So surrogate আপনাকে যে কোয়েশ্চেন বা কোয়েরিজ করবে সেগুলোকে অ্যান্সার করে দিয়ে আসতে হবে। এডিশনালি ইউ হ্যাভ টু ফুলফিল ইউর টাস্ক। আপনাকে যে টাস্ক দেওয়া আছে সেই টাস্কটা আপনাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। কোনো সেফটি নেটিং থাকলে সেই সেফটি নেটিং গুলো হচ্ছে আপনাকে করে দিয়ে আসতে হবে। এবং সোশ্যাল হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস আ পার্ট অফ কমিউনিকেশন স্টেশন। ওকে, so unless until you ask the social history, the communication station will remain incomplete. And if you don't ask the, or if you don't take the social history, then you will lose your mark in communication. Okay, so social history আপনাকে কমিউনিকেশন স্টেশনে স্টার্ট করতে হবে। আচ্ছা, আমি এই সিনারিটা আপনাদেরকে মানে পড়বো। এট ফার্স্ট হচ্ছে সিনারিটা পড়বো, দেন হচ্ছে আমি এই সিনারিটা হচ্ছে কি করব, রোল প্লে করে আপনাদেরকে হচ্ছে কি টিপস এন্ড ট্রিক্স বা কি কি টাস্ক আছে, কিভাবে আমরা একটা কমিউনিকেশন সিনারি হচ্ছে প্রসিড করব, সেই জিনিসগুলো কি করব বলে দিব। ঠিক আছে, তাহলে আমরা যদি সিনারিটা পড়ে যে ইয়োর রোল হেয়ার, ইউ আর দ্য ডক্টর ইন দ্য মেডিসিন ওয়ার্ড, প্রবলেম হচ্ছে ডিসকাস দ্য ম্যানেজমেন্ট প্ল্যান উইথ আ পেশেন্ট হু সাফার্ড অ্যান অ্যানাফাইলেক্টিক রিয়াকশন। পেশেন্ট এখানে হচ্ছে মিস্টার পিটার, 38 years of age. What was the scenario? The patient, a chef, was brought into accident emergency 2 days back in an unconscious state. The medical team examined him and found out he had an anaphylactic shock. He was given ventilator support for his anaphylaxis. It was later learned that this happened right after having his lunch, which had salad mixed with nuts in it. He was also a known case of asthma, was on inhaler from his note. Previously, he was allergic to pear but not to peanuts or nuts. Today, he has been shifted to the ward. A skin prick test was done which showed he is allergic to nuts. Your task, এখন হচ্ছে আপনার task কি? Your task is to speak to the patient, explain the seriousness of this anaphylaxis, guide him on further management plan and its impact on his job, address any concern raised by him. তাহলে দেখেন, ইন কমিউনিকেশন সিনারিও মানে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সিনারি, যেমন হচ্ছে ডিজিজ এক্সপ্লেনেশন, ব্রেকিং ব্যাড নিউজ, হ্যাঁ, তারপর হচ্ছে এক্সপ্লেনিং এ প্রসিজিওর, তারপর হচ্ছে সিনারিও, ইউ মে গেট দ্য সিনারিও লাইক প্যালিয়েটিভ কেয়ার, এন্ড অফ লাইফ কেয়ার। ওকে, অ্যান্ড স্টার্টিং আ মেডিকেশন, অথবা একটা মেডিকেশন নিয়েছে, সাইড এফেক্ট হয়েছে, সো এরপর হচ্ছে আপনি কিভাবে ডিল করবেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমাদের ডেইলি প্র্যাকটিসে, আমাদের বা ইউকেতে ডেইলি প্র্যাকটিসে যে ধরনের পেশেন্ট গুলো অ্যাকচুয়ালি ওরা ডিল করে, তো সেগুলাকেই ওরা হচ্ছে বেসিক কমিউনিকেশন স্টেশনে দিয়ে থাকে। So when you uh, start for PACES preparation, then gradually you will get to know that actually what are the types of scenario you may get in your exam, real exam. So এখানে যেহেতু এটা একটা লাইভ সেশন, তো এখানে সবকিছু দেখানো পসিবল না। আমি একটা সিনারি প্রিপেয়ার করে নিয়ে আসছি, এবং এই সিনারিটা আপনাদেরকে আমি রোল প্লে করে হচ্ছে আপনাদেরকে বলবো যে কিভাবে একটা সিনারি প্রসিড করবেন। তাহলে আমরা একটা সিনারি কিভাবে স্টার্ট করি, কিছু প্রফর্মা আছে, যেমন হচ্ছে সবার প্রথমে যেটা করতে হয় যে হচ্ছে গ্রিটিংস, পেশেন্ট আইডেন্টিফিকেশন পয়েন্ট, হ্যাঁ, এবং হচ্ছে আপনি আপনার পরিচয় দিবেন পেশেন্টকে, এবং হচ্ছে কনফার্ম দ্য এজেন্ডা অফ মিটিং, আজকে মিটিং এর যে এজেন্ডা সেটা পেশেন্টকে বলতে হবে। এন্ড স্টার্ট উইথ দ্য ওপেন কোশ্চেন দিয়ে স্টার্ট করতে হয়। হ্যাঁ, গ্রাজুয়ালি দেন হচ্ছে আপনি সিনারিটাতে কি করবেন, ঢুকবেন। তাহলে আমি যদি সিনারিটা স্টার্ট করি, সাপোজ যে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা স্টার্ট করতে হবে, এটা এটা বুঝাই গেছে যে এখানে পেশেন্টটা কি অ্যাডমিটেড পেশেন্ট, তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে situation. হ্যাঁ, you have to understand the situation, whether the patient is admitted or not, whether you are dealing the patient in an outpatient basis। ঠিক আছে, সো এখানে বোঝা যাচ্ছে একটা অ্যাডমিটেড পেশেন্ট,
সো একটা অ্যাডমিটেড পেশেন্ট থাকলে আমরা কিভাবে কমিউনিকেশন সিনারিও স্টার্ট করব, যে হ্যালো, আই এম ডক্টর ফাতেমা, ওয়ান অফ দ্য ডক্টর ইন দ্য মেডিসিন ওয়ার্ড। সো am I talking to Mr. Peter Herring, 38 years of age? ওকে, তো পেশেন্ট সারোগেট যিনি থাকবে, যেহেতু আমাদের মানে কোনো ক্যান্ডিডেট নাই আজকে, তো আমি হচ্ছে বোথ দ্য ডক্টরস অ্যান্ড দ্য সারোগেট, হ্যাঁ, দুজনের রোল প্লে করব। সো সারোগেট ধন আপনাকে বলো যে yes doctor, I am Mr. Peter Herron and I am 38 years of age. So how can I address you, Mr. Peter? এরপর হয়তো সারোগেট বলতে পারে যে ইউ ক্যান কল মি মিস্টার পিটার। ওয়েল মিস্টার পিটার, so today we'll be discussing about your overall health condition and the test result that we have done and answer your concern and queries. Is that all right? So surrogate might answer that, okay, doctor, it's all right. Then আপনাকে নেক্সট যেটা বলতে হবে যে বিফোর স্টার্টিং অর বিফোর প্রসিডিং, ডু ইউ ওয়ান্ট এনিওয়ান এলস টু বি প্রেজেন্ট in our conversation? The surrogate may answer that, no doctor, I'm okay by myself, or yes, I can call my wife. হ্যাঁ, যেটা দুই ধরনের রেসপন্স হতে পারে। ইজালি হয়তো বলবে যে নো ডক্টর, আই এম ওকে বাই মাই সেলফ। ওকে, so as this is an admitted patient, so you can start with, so Mr. Peter, how are you feeling today? তো এটা কিন্তু ধরেন আপনি যখন একটা অ্যাডমিটেড পেশেন্ট থাকে, তো আমরা যখন একটা অ্যাডমিটেড পেশেন্টের সাথে কথা বলি অ্যাজ এ ডক্টর, আমরা কিন্তু রোগীটাকে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন আজকে, তাই না? এটা কিন্তু বাংলাদেশেও করা হয়। ঠিক একইভাবে অ্যাডমিটেড পেশেন্টের উই ক্যান আস্ক দ্যাট, হাউ আর ইউ ফিলিং টুডে? সো surrogate may answer that, doctor, I'm feeling much better today and I think you treated me well. Okay, then what will be a response? Well, Mr. Peter, that's we are very glad to know that you are feeling much better. So, Mr. Peter, do you have any idea that actually what's going wrong with you? And you have recovered from something very serious condition and concerning. Doctor, actually, doctor, I don't know much because 2 days back, doctor, I was checking my lunch, which was salad mixed with the nuts in it. So, doctor, after having the lunch, actually, I started to feel shortness of breath, chest tightness, and I was feeling some tummy pain. After that, doctor, I became unconscious. So, doctor, that's all I know. And I have heard later on that my wife brought me to your hospital and you treated me well. And that's all I know, doctor. Actually, I don't know much. Can you please tell me actually what's going wrong with you? So এভাবে হয়তো আপনাকে বলবে, দেন আপনি কি বলবেন? এখানে যেটা করতে হয়, পেশেন্ট আপনাকে যেটা বলবে বা সারোগেট যেটা বলবে, আপনাকে একটু সিম্পেথেটিক হতে হবে, ইমপ্যাথেটিক হতে হবে। হ্যাঁ, জাস্ট একটা নর্মাল কনভারসেশন আমরা পেশেন্টের সাথে যেভাবে করি ওভাবেই করব। হ্যাঁ, যেহেতু এখানে আমাদের টাইম থাকে খুবই লিমিটেড, 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে হচ্ছে কিন্তু খুবই মানে ইটস নট ইম্পসিবল, বাট সামটাইম ইটস ভেরি ডিফিকাল্ট টু কমপ্লিট দ্য টাস্ক। সো ইউ হ্যাভ টু বি ভেরি ফ্লুয়েন্ট, ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। কমিউনিকেশন মানে খুবই ভালো একটা প্রিপারেশন লাগে পেসেস পাস করার জন্য। তারপর আপনি যেভাবে রেসপন্স করতে পারেন, I'm sorry to hear that, Mr. Peter. I can really understand that you are passing through a lot, but don't worry, we are here to help you. So if you allow me, Mr. Peter, may I explain it to you more that actually what's going wrong with you? Yes, doctor, you can tell me because doctor, I am very much anxious and I'm very much worried because this is the first time in my life I became unconsciousness. So, doctor, what's going wrong? Well, Mr. Peter, actually, yes, you're right that actually 2 days back, your wife brought you into our hospital, accident and emergency, and we have found that you were unconscious. After that, our medical team has assessed your condition and examined you, and we have found that you had developed a very serious condition in our medical term, which is called anaphylactic shock. বলে কি দিতে হবে, একটা পোজ দিতে হবে। দেন পেশেন্টকে বলতে হবে, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট দিস বিফোর? তারপর হচ্ছে মিস্টার পিটার may respond in this way, no doctor, actually I don't know about this condition. What is it? Is it some kind of asthma attack, doctor?
তাহলে এখানে পেশেন্ট কি বললো, কারণ যেহেতু তার অ্যাজমা আছে, তাহলে তাহলে এই কনসার্নটা কিন্তু কোনোভাবে ইভেট করা যাবে না। তাহলে আপনি কি বলবেন? ওয়েল মিস্টার পিটার, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর ফিলিংস। No, Mr. Peter, actually that was not asthma attack, rather it was something else, and it's a serious condition which is called in our medical form called anaphylactic shock. But don't worry, if you allow me, then I'm going to explain it to you more. তখন পিটার বলবে, ওকে ডক্টর, ইউ ক্যান টেল মি। So, Mr. Peter, actually, anaphylactic shock is some kind of allergy. An allergy is something where our defensive system overreact to different types of food, chemical, dust, medicine, and produce symptoms like lightheadedness, dizziness, sometimes swelling of the face, around the eyelids, lips, and tongues, tightness of the chest, throat, choking sensation, and shortness of breath, development of the rash, noisy chest, tummy pain. The term anaphylactic shock is a severe form of allergy where additionally you will have low blood pressure and increased heart rate. You may faint or collapse. তাহলে আপনি ডিজিজটা কি করলেন, এক্সপ্লেইন করলেন। সো যেহেতু অনেকক্ষণ কথা বলছেন, এরপরে কি করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং চেক করতে হবে। সো ইউ ক্যান check the patient understanding that, are you getting me, Mr. Peter? Yes, doctor, I'm getting you. But doctor, actually, I'm not understanding because I had allergy before, because I previously I have suffered from allergy and I was allergic to pears. And you are telling me that, I mean, this time I was taking lunch mixed with the nuts, and why I have developed serious form of allergy. Well, Mr. Peter, actually, allergic reaction may have milder form and severe form. In milder form, you may have symptoms like chest tightness, lightheadedness, choking sensation, shortness of breath that you have experienced before. But this time you have developed severe form of allergic reaction. That is why your blood pressure goes down and your heart rate has increased and you had collapse. So are you getting me, Mr. Peter? Yes, doctor, I'm getting you. So what we have done that after assessing your condition, we treated you. We started antibiotic. We have given you we put you on ventilators, and we have done a specific allergic test, which is called screen prick test, and we have found that, Mr. Peter, you are allergic to nuts. Oh my God, doctor! I mean, how could I develop allergic to nuts? Because previously I was allergic to pears, and how could I develop allergic to nuts, doctor? And previously I had mild symptoms, and this time I had developed severe symptoms. Actually, what's the reason, doctor? Can you please explain it to me? সো এখানে আপনি এভাবে ইয়ে করতে পারেন পেশেন্টকে, যেহেতু সারোগেট এখানে একটু ভেরি মানে অ্যানশাস, যেহেতু তার প্রিভিয়াসলি হচ্ছে অ্যালার্জি ছিল পিয়ার্স, এখন তার পিনাস বা নার্স অ্যালার্জি হয়েছে, সো সিভিয়ার ফর্ম অফ অ্যালার্জি। সো ইউ কুড রেসপন্স ইন দিস ওয়ে দ্যাট, Mr. Peter, it is quite usual to be anxious, and that is quite understandable, but allergy is something that is unpredictable. To what substance a person may develop allergy at any point of time. As you are already known allergic to pears, you have the lung condition called bronchial asthma. That means you are genetically predisposed to develop allergic to other substance as well. For example, suppose you are allergic to pears, and now in future you may develop allergy to other food like prawn, egg yolk, milk, butter, etc. So it's quite difficult to predict, Mr. Peter. And I can understand that this may be sound frustrating, but having allergy to one substance puts you at higher risk to develop allergy to other substance as well. But don't worry, we came up with a management plan. If you follow the advice, you can avoid those. Okay? Then you have to wait to listen to the patient's or surrogate response. Then Mr. Peter can ask the doctor, can you just explain it to me why this allergy is so serious, and will it happen, doctor? So then you can respond in this word, Mr. Peter. Yes, actually, this time
you have developed severe form of allergic reaction due to overreact immune system to certain triggers. In your case, it's due to peanut, and sometimes it can be so serious, may even death. But don't worry, it is preventable. If you follow the advice, you can avoid those. এখানে কিন্তু দুইটা হচ্ছে পেশেন্টের কনসার্ন ছিল যে উইল ইট হ্যাপেন এগেন, সো প্লিজ listen to the patient or listen to the surrogate very carefully. Sometimes nowadays in communication stations, surrogate will ask you 2 to 3 concern at a time, so you have to keep it in the mind that, I mean, what are the concern have been asked by the surrogate and you have to answer them. Okay, সো এখানে আপনাকে কি করতে হবে, পেশেন্টের কনসার্নকে কোনোভাবে ইভেট করা যাবে না। সামহাউ ইফ ইউ ইভেট ওয়ান কনসার্ন, দেন ইয়োর মার্ক উইল বি বর্ডার লাইন। ঠিক আছে, কমিউনিকেশন এটা বর্ডার লাইন হয়ে যাবে, তখন কিন্তু এটা খুবই টাফ হয়ে যাবে পাস করাটা। সেই জন্য সারোগেট কি বলবে সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, খুবই কেয়ারফুলি এটাকে আপনাকে মনে রাখতে হবে এবং এটাকে কি করতে হবে, অ্যান্সার দিয়ে আসতে হবে। সে বলছে যে উইল ইট হ্যাপেন এগেন, ধর এটা তো সত্যি কথা যেটা আবার হতে পারে, তখন বলতে হবে ইয়েস মিস্টার পিটার, দিস ক্যান হ্যাপেন এগেন, বাট ডোন্ট ওয়ারি, উই আর হিয়ার টু হেল্প ইউ অ্যান্ড উই কেম আপ উইথ দ্য ম্যানেজমেন্ট প্ল্যান, উড ইউ লাইক টু হিয়ার দোজ? ওকে, সেখানে দেন আপনাকে বলতে হবে যে মিস্টার পিটার will form a multidisciplinary team involving the immunity specialist or allergy specialist, medicine specialist, specialist nurse, and they will provide you further plan of management, and they will do some further blood test and to see the types of allergy that you have and to get an idea at what substance you are allergic to and manage you accordingly. So, but doctor, I am the chef and I have a beautiful family. I have a beautiful wife and 2 children. I am the only earning member of my family. And doctor, you know that I am working as a chef. So, what about my job, doctor? Because I have to deal with different kinds of food, including the nuts, peanuts. So, what can I do? Please don't tell to my employer. তাহলে এখানে দেখেন পেশেন্টের যেহেতু অকুপেশন দিয়ে দিয়েছে শেফ, হ্যাঁ, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইভেন ইফ surrogate don't raise the concern about his job, you have to raise the concern by yourself and you have to involve the occupational health department here. কারণ আপনি জানেন একজন শেফ হচ্ছে তার বিভিন্ন ফুডস ফুড ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে এগুলো ডিল করতে হয়। সো টাচিং এবং হচ্ছে ইভেন টাচ করলে বা হচ্ছে খেলে কি হয়, এই অ্যালার্জিক রিয়েকশনটা আবার হতে পারে। তো এখানে আমাদের কি করতে হবে, অকুপেশনাল হেলথ ডিপার্টমেন্টটাকে ইনভলভ করে আসতে হবে, তার জব মডিফিকেশন লাগবে। যদি সারোগেট এই কনসার্নটা নাও রেজ করতো, আপনাকে নিজে থেকে এই কনসার্নটা রেজ করে কি করতে হতো, এটাকে জব মডিফিকেশনের কথা বলতে হতো। তখন হচ্ছে যেহেতু ও বলেই ফেলছে, তখন বলতে হবে ইয়েস ইয়েস মিস্টার পিটার, উই আর aware of that you are working as a chef, regarding that you need to stop doing your job temporarily. What we can do, we will refer you to the occupational health department. They will assess your work condition and level of exposure to allergic substance at workplace. They will guide you further. They will advise and take necessary steps for your job modification. For example, they will appoint you in another post in a restaurant where you don't have exposure of this allergic substance. The second concern ছিল যে don't tell my employer because I have a beautiful family, I'm the only earning member of my family, I may lose the job. That was the second concern. তখন বলতে হবে Mr. Peter, I can understand that you are really anxious at this point, but don't worry. We will advise you to inform the employer so that they can help you. And it's a matter of pure safety, and your safety is our main concern. And occupational health department will definitely provide you another suitable job according to your expertise and experience. And what we can do, we can also give you some financial support, but you have to inform the employer because this is a matter of your safety. As you are working as a chef, you need to handle different kinds of food materials, taking this and even touching those food that
you are allergic to may develop severe symptoms and threaten your life. So is it understandable? ওকে, ডু ইউ গেট মাই পয়েন্ট? তখন তো সে বুঝে যাবে, হ্যাঁ। তখন হচ্ছে মিস্টার পিটার মে রেসপন্স ইন দিস ওয়ে, ওয়েল ডক্টর। দেন আপনাকে এখানে কিন্তু অনেকগুলো সেফটি নেটিং আছে, সো এখানে আপনাকে খুবই ফ্লুয়েন্ট হতে হবে, আপনাকে দ্রুত সেফটি নেটিং এ চলে যেতে হবে। মিস্টার পিটারকে বলতে হবে যে মিস্টার পিটার, ইফ ইউ অ্যালাউ মি দেন আই হ্যাভ সাম safety advice for you, because as this is a preventable condition, we have some advice for you. If you follow all the advice, then you may avoid this life-threatening condition in near future. So would you like to hear those? Yes, yes, doctor. You can tell me, doctor, because I'm very young and I don't want to die, doctor, and I want to put my life in threaten. So please tell me, what can I do? So, Mr. Peter, what you need to do, we will involve the dietitian. He will form a better dietary plan for you. You need to maintain a food diary where you can note down the types of food that you are allergic to. We are suggesting you or strongly suggesting you to avoid the food that you are allergic to. So before buying any food from the restaurant, please check the level of food ingredients so that it doesn't contain those food. While in restaurant, before ordering food, make sure that it doesn't contain those food. Let your friends, family know about your allergy so that they can help you. So, are you getting me, Mr. Peter? Yes, doctor, I'm getting you. So, Mr. Peter, you have to carry an emergency kit or EpiPen. So, and you have to use it in emergency. We have a specialist nurse. She can help you and she can teach you how to use it in emergency. You have to wear medical alert bracelet where your diagnosis will be written. If you develop sudden severe shortness of breath and lightheadedness and allergy in near future, please use this injection EpiPen and come to us immediately. And we will provide you some leaflet and brochures so that you can get a better idea. দেন মিস্টার পিটার আপনাকে আরো কিছু কনসার্ন করতে পারে যে ডক্টর, অ্যাকচুয়ালি ডাজ মাই চিলড্রেন উইল হ্যাভ ইট, এই ধরনের কনসার্ন যদি করে, যেহেতু তখন বলতে হবে যে ইট ডাজন্ট রান ইন দ্য ফ্যামিলি, when parents are having it then children has increased the chance of having it, but the risk is increased to develop allergy is more than others. I will refer you allergy specialist. They will do a specific allergy test to identify if your child are allergic to anything or not. So may I die, doctor? Sometimes it can be life threatening, Mr. Peter, and even people can die. But don't worry, if you follow the advice that I have already given it to you, if you avoid the food that you are allergic to, carry the EpiPen with you, you can protect yourself. তো তারপরে হচ্ছে যেখানে আরেকটা কিছু টাস্ক আছে, ওই যে বললাম সোশ্যাল হিস্ট্রি নিতে হয়, যে স্মোকিং, অ্যালকোহল, জব তো আপনি ইয়ে করলেন, আর ইম্প্যাক্ট। তো এখানে যেহেতু পেশেন্ট আনকনসিয়াস হয়েছে, মানে কোলাপস হয়েছে, তো এনি কোলাপস পেশেন্ট কি করতে হবে? ড্রাইভিং স্টপ করতে হয়, ঠিক আছে? তো এখানে বলতে হবে যে মিস্টার পিটার, আই এম গোয়িং টু আস্ক ইউ সাম সোশ্যাল কোশ্চেন, ইজ দ্যাট অল রাইট? ওকে ডক্টর। সো মিস্টার পিটার, মে আই নো, ডু ইউ ড্রাইভ? Yes, doctor, I drive. I drive my children to the school. So, Mr. Peter, I'm very sorry to let you know this. You have to stop driving temporarily. Since you had one episode of collapse, you need to inform the DVLA. They will guide you further. Is it okay? Okay. Do you have any queries or concern? No, doctor. So, Mr. Peter, we'll give you some leaflet and brochure, and we'll give you the contact number of our department. If you have any queries, you can contact with us at any time. থ্যাংক ইউ ফর টুডেস কনভারসেশন। সো এই হচ্ছে মোটামুটি, এভাবে হচ্ছে কি করবেন, টোটাল কনভারসেশনটা আমাদের কি হলো, হলো টোটাল কনভারসেশনটা এভাবে হচ্ছে পারফর্ম করতে হয়। সো কারো কোনো কোয়ারিজ আছে? সেখানে একটা ক্যান্ডিডেট থাকলে ভালো হতো, যেহেতু আমাদের আজকে কোনো ক্যান্ডিডেট ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে ডক্টরস এন্ড হচ্ছে সারোগেটের রোল প্লেটা আমাকেই করতে হচ্ছে। তো এনি কোয়েশ্চেন্স ফ্রম এনিওয়ান? if if
there is no question, then we will end the session. And যারা হচ্ছে সামনে পরীক্ষা দিবেন, তো তাদের জন্য আসলে আমাদের জেনেক্স এর বিভিন্ন ব্যাচ স্টার্ট হচ্ছে, সো আপনারা এনরোল করতে পারেন। হোপফুলি ইউ উইল গেট বেনিফিটেড। ওকে, ঠিক আছে, আমরা আজকের সেশনটা এখানে শেষ করব। ওকে।